কই রে বাকান বেগম? মা নেই কো বাবা। কোথায় গেল? আমি জানি না বাবা। কই এখানে তো? কি বললো বাবা? তোর মা কোথায় গেছে জানি না তো? না বাবা আমি জানি না। ভয়ে পালিয়ে গেছে মনে হয় কাকা। পালিয়ে যাবে কোথাও ও? কি হয়েছে কি বাবা? সে তোর মাকেই বলবো, কাদের বাড়ি গেছে কাদের বাড়ি বলি জানি তোকে? বাবা মা তো সকাল 8টার সময় বের হয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ঢুকেনি কো। কি বলছিস এসব তুই? ঠিকই বলছি বাবা আমি। কোথায় গেছে কি না গেছে তোকে কিচ্ছু বলি যায়নি? না গো বাবা কিচ্ছু বলেনি। বলছি এমএলএ সাহেব কি বাড়িতে আছেন? কেউ কি আছেন বাড়িতে? কে? এই আমি জগা বলছি। কি ব্যাপার? বলছি একটা বৈদ্য হারামি খবর নিয়ে আইছি। কি খবর বলছিস? কই ভিতর আই তো। কি বল, কি খবর নিয়ে আইছিস? খবরটা হচ্ছে এমএলএ সাহেব বৈদ্য খবর। আরে বৈদ্য খবর মাইতে কি হলো বল? তুই কেবে লাউড়া মুখো? কাকা দেখো তোমার সামনে লাউড়া মুখো বলছে। বে বুকাচুদা, সব জায়গায় তো কথা বলিস কেন? চুপ করে থাকতে পারি না? কি হয়েছে কি বল? বলছি কথাটা যদি আবার সঠিক না হয় তখন আবার কিছু মনে করেন না যেন। কি হয়েছে কি বল? আমাদের বৌদি পাকান বেগম ভাবিকে মাঠ পাড়ার ওই ফুটুর সাথে জড়াজড়ি হুলি কুলাকুলি করতে দেখলাম। ঠিকই বলছে কাকা, ওই ছেলেটা আমাকে তিমা দিল। আমার উপরে রাগ করেন না, যেটা সত্যি সেটাই বললাম। তুই শিওর তোদের বৌদিকে এরকম করতে তুই দেখেছিস? শুধু দেখেছি কি ওরা গোপনে গোপনে এখান থেকে পালাবার কথা বলছিল। ওই জন্য কাকিমা বাড়িতে নাই কো। ঠিক আছে তুই এখন যা। আরে তোর মা কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে বললি তুই? তখন পুনে 8টা বাজবে বাবা। আরে এখন প্রায় 12টা বাইরে চলে কাকা, আমি 11:30 সময় চামড়ি খাইছি। তাহলে কি তোর মা বাড়ি ছেড়ে পালিয়ে গেল নাকি? আমি তাও জানি না বাবা কোথায় গিয়েছে কি না গিয়েছে। আমার মন বলছে পালিয়ে গেছে কাকা, দেখতেছ না বাড়িতে নাই কো। আমার বইয়ের মতো মনে হয় পালিয়ে গেছে কাকা। যদি তাই হয় দুজনের কিন্তু বাঁচাবাঁচির কোনো চান্স নাই রে। যদি তাই হয় দুনিয়াতে আগুন লাগিয়ে দেবো রে। আর যদি পালিয়ে যায় ওই চুদির ভাইকে ধরিয়ে নিয়ে ওর কলজির ঝালকে বাই করি কড়াইয়ে ভাজবো রে, দি মদে চাট করবো। ও সুরের বাচ্চা তো আমাকে কোনো চেনে না, আমি জিন তো মানুষকে মাটির তলায় পুঁতে দিই রে। খানকির ছেলে সুরের বাচ্চা আমার ঘরের মান সম্মান ইজ্জত লি পুতুল খেলা করবে আর আমি তা মুখ বুঝে সহ্য করবো ভেবেছিস? ওকে যেখানেই পাবো সেখান থেকে ওকে ধরিয়ে নে, ওর জীবনের অন্তিম দিন হবে সেই দিন। বাবালো। এই তুই শোন আমার কাছে একটা কথা। বাবা বলো। বাড়িতে সব বাজার হাট সবকিছু আছে তো? সবই আছে বাবা, শুধু সইষের তেলটা নেই কো। আচ্ছা বেশ ঠিক আছে, আমি এই ছোড়ার হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমার নাম ফালতু গো কাকা, ছোড়া বলছো কেন? মারবো গুদমারানির ভাইকে কোনো আবার মাথা গরম করলি পারে। ছোড়া বলেছি কি হয়েছে ভাই বোকাচুদা? বেশ 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 কাকা, যেমন যাবে তাই বলো। হ্যাঁ কপালি চুদা, মাথা গরম করবি না, খেয়ে দেবো তাই এখান থেকে। ভুল হয়ে গেছে কাকা, খেলাও না। আমার সাথে আয়। কাকা আমি এর থাকি, তুমি তেলটা নিয়ে আনো। গুদমারানির ভাইকে না জুতুর উল্টো পিঠে করে মারবো, তুই কি করতে থাকবি বেচবে? তোমার মেয়ে একা থাকবে বাড়িতে, সেনা মেয়ে, সেজন্য বলছি আমি থাকলে হতো না। এই তুই বাড়িতে থাকবি, বাড়ির বাইরে যেন যাস না। আমি বাড়ির বাইরে যাই না বাবা, আমি ঘরেই থাকি। কি বললো শুনতে পেয়েছিস তো? তোকে থাকতে মানে চ। বেশ কাকা চলো। ছি 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 ছি, মাও এই কাজ করলো, লাস্ট পর্যন্ত অন্য ছেলের সাথে পালিয়ে গেল। আমি আমার বান্ধবীদের কাছে মুখ দেখাবো কি করে যখন ওরা জানতে পারবে আমার মা অন্য ছেলের সাথে পালিয়ে গেছে? তখন আমাকে কত কথাই না বলবে। ছি 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 ছি, আর ভালো লাগে না এসব।